বনি ইসরাইলদের জামানার মধ্যে তিনজন যুবক একদিন বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। যাইতেছেন একটা পাহাড়ের কিনারা দিয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছেন। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পাহাড়ের কিনারা দিয়ে যাইতেছেন। যাইতে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যুবক তিনজন পাহাড়ের মধ্যে একটা গুহা রয়েছিল, গুহা বুঝেন তো, পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে গেলেন। এ বন্ধু, পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, কিছুক্ষণ পর ঝড় তুফান যখন আরম্ভ হয়ে গেল, ভালো করে ঝড় তুফান যখন আরম্ভ হয়ে গেল, একটা সময় গুহার মধ্যে একটা পাথর এসে পড়ে গেল। গুহার মধ্যে একটা পাথর এসে পড়ে গেল। পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিছে। এবার তিনজনের মধ্যে আলোচনা করতেছে, ভাই আমরা এখন কিভাবে দুনিয়ার বুকে যাব, আমরা কিভাবে এই গুহার ভিতর থেকে বাহির হইতে পারবো। আলোচনা করতে একটা পর্যায়ের মধ্যে আলোচনা এটাই আরম্ভ করলেন যে পৃথিবীর বুকে যদি আমরা ভালো কর্ম করে থাকি, সেই ভালো কর্মের দ্বারা, সেই ভালো কর্মের কথা আল্লাহর কাছে বলে আমরা যদি মুক্তি পাই, তাহলে আমরা তিনজন আল্লাহকে রাজি করার জন্য যে আমলগুলি করেছি, তিনজনে একটা একটা করে আমল আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব আর দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই রাস্তা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম নম্বরে যুবকটা বলা আরম্ভ করল, ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ির ভিতরে আমার মা রয়েছে, আমার বাবা রয়েছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী রয়েছে। ও মালিক, দুনিয়ার জমিনে আমি কিছু সংখ্যক বকরি, কিছু সংখ্যক গরু, কিছু সংখ্যক উট আমি দুনিয়ার জমিনের মধ্যে চরানোর জন্য নিয়ে যাই। ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমি যেদিন করে চরানোর জন্য বকরি নিয়ে যাইতাম, ছাগল যেদিন আমি চরানোর জন্য যাইতাম, মালিক দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা আমল ছিল, আমি প্রত্যেক দিন যে জায়গাতে আমি চরানোর জন্য যাইতাম, বকরি ছাগল চরানোর জন্য যাইতাম, ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে আমি ছাগল দহন করে, ছাগলের দুধ দহন করে, আমি ছাগলের দুধ দহন করে, গরুর দুধ দহন করে আমি সর্বপ্রথম আমি আমার মা বাবার মুখের মধ্যে তুলে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও দয়ার মালিক, তারপর আমার সন্তানের মুখে তুলে দিতাম। ও দয়ার আল্লাহ, একদিন আমি বহু দূরে বকরি চরানোর জন্য গিয়েছিলাম গো আল্লাহ। ও আল্লাহ, ওই দিন আসতে আমার বহুত দেরি হয়ে গেছে। ওই দিন দেরি হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন যেমন করে বকরির দুধ দহন করে আমি আমার মায়ের মুখে তুলে দিতাম, আমি আমার বাবার মুখে তুলে দিতাম। ওই দিন আমার দেরি হয়ে গেছে। ওই রাত্রে বেলায় আমি বকরি দুধ দহন করে আমি মা বাবার সামনে যখন গেছি, গিয়ে দেখি আমার মা বাবা জমিনের মধ্যে ঘুমায়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মালিক, আমি দেখলাম আমার মা বাবা দুনিয়ার মধ্যে ঘুমিয়ে রইছে, আমি আমার মা বাবাকে ডাক দিলাম না। আমি কি করলাম, আমি আমার মা বাবার বিছানার সামনে সারা রাত দাঁড়ায়া রইলাম। আমার সন্তানগুলো কান্দে, বাবা বাবা বলে কান্দে, আমার কাছে দুধ চাই, আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমার মা বাবা যখন দুনিয়ার জমিনের মধ্যে ঘুম থেকে উঠল, আমি সঙ্গে সঙ্গে আমার মা বাবাকে আমার
আমি দুধের টোপলা দুধের গ্লাসটা তুলে দিয়েছিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ও মালিক, এই দুনিয়ার জমিনের মধ্যে এই কর্মটা আমি করেছিলাম তোমাকে রাজি করার জন্য রে মালিক। এই কর্মটা যদি তোমার জন্য করে থাকি, তুমি এই পাথরটা এই গুফার মুখ থেকে সরাইয়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন পাথরটা একটু জমিন থেকে সরাইয়া দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সৎকর্মের দ্বারা ফল পাওয়া যায় না নাই? সৎকর্মের দ্বারা ফল পাওয়া যায় না নাই? ও যুবক, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করে রে যুবক। দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন পথে চলতেছ রে যুবক? এটাই তো জিন্দিগি না রে যুবক, এটাই তো জিন্দিগি না। তুমি তোমার মায়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলো, তুমি তোমার বাবার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলো। ও যুবক, তুমি শোনো, যখন কোনো সন্তানের উপরে, যখন কোনো মা বাবা খারাপ পেয়ে, মনের মধ্যে আঘাত পেয়ে যখন কোনো সন্তানের উপরে ঈশ শব্দটা বলে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ মাওলা থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যুবক তুমি কেমন করে চলতেছ? তুমি তোমার মাকে দেখতে পারো না, তুমি তোমার বাবাকে দেখতে পারো না। একটা কথা তুমি শোনো, দুনিয়ার জমিনের মধ্যে কোনো যদি মানুষ বাবা মার দিকে তাকায়া দেখে, সকাল হইল, সকালবেলা বাবা মার দিকে রহমতের নজরে, মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে কোন সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে তাকায়া দেখে, এমনি যদি তাকায়া দেখে, আল্লাহ তার আমল নামার মধ্যে আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ, যদি কোনো সন্তান বাবা মার দিকে একটাবার রহমতের নজরে, ভালোবাসার নজরে, মুহাব্বতের নজরে তাকায়া দেখে, আমার আল্লাহ ওই সন্তানের আমলের মধ্যে 2টা কবুল হজের সওয়াব লিখে দেয়। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা এত বড় একটা নিয়ামত, মা বাবা এত বড় একটা নিয়ামত রে যুবক। দুনিয়ার জিন্দিগিতে বাবা মাকে চিনতে পারলা না, এত বড় একটা নিয়ামত। যেদিন নিয়ামতটা দুনিয়া থেকে চলে যাবে, সেদিন বুঝবে বাবা কত মহাব্বতের ছিল, মা কত মহাব্বতের ছিল। আজকে এই মেহফিলের মধ্যে বহুদের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে কবরে গেছে। কবরে গেছে না নাই? কার কার বাবা মা কবরে গেছে একটু হাত তুলে দেখাই। ও মালিক, বহুদের মা নাই, বহুদের বাবা নাই। এই মজলিসের মধ্যে বসে বসে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে, মালিক আল্লাহ তুমি তিনাদের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সকলে চিৎকার মেরে বলেন আমিন। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারাই বুঝে মা বাবা কত বড় নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনের মধ্যে যত ভালোবাসা আছে, সকল ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, আছে না নাই? স্বার্থ ছাড়া দুনিয়ার বুকে কেউ ভালোবাসে না, এমন আছে না নাই গো? স্বার্থ ছাড়া দুনিয়ার বুকে কেউ ভালোবাসে না। দুনিয়ার জমিনের মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসি একমাত্র দুনিয়ার মধ্যে হলো মা এবং বাবা। এ বন্ধু, সেই মা বাবাকে দুনিয়ার বুকে আমরা চিনতে পারলাম না। মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুক হুক করে কাঁদতেন, হুক 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 করে কাঁদতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কেন কাঁদেন? আমরা আপনার কান্না সহ্য করতে পারি না। নবীজি কাঁদতেন আর বলতেন, সাহাবা শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার মায়ের কথা মনে পড়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মায়ের কথা মনে পড়ে গেছে। আমার মা কোথায় চুম্বন করতেন, আমার মা কোথায় কোথায় চুম্বন করতেন, আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। আমার মা আমাকে কত মোহাব্বত করতো,
সেই মোহাব্বতের কথা মনে পড়ে গেছে। এই জন্য আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে কান্দি, ধরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, পা দুটো আগায় দাও, পায়ের মধ্যে হাত রেখে বলা যায়, রে যুবক, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারো, আল্লাহ তোমার ঠিকানা বানায়া দিবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, আমরা সকলে মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে জান্নাতে যাইতে চাই। কে কে হাত তুলে দেখাই। মা বাবা কার কার আছে দুনিয়ার বুকে বাবা মার দোয়া নিয়ে জান্নাত যাইতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যাদের এই নিয়ামত আছে, ওই নিয়ামত যা আপনারা দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে নিয়ামতটা নষ্ট হইতে দেবেন না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে, অথচ সেই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কামাইতে পারলো না, ওই মানুষটার মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো মানুষ হতে পারে না। জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে বাবা মা বেঁচে আছে, অথচ সেই বাবা মা কে চিনতে পারলো না, জান্নাত দিতে পারলো না, ওর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। যুবক, তুমি তোমার বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলো, তুমি তোমার মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলো। পৃথিবীর বুকে শোনো, মা বাবার মতো মুহাব্বত করনেওয়ালা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। সারা পৃথিবীর মুহাব্বত যদি এক জায়গার মধ্যে করা হয়, সারা পৃথিবীর ভালোবাসা যদি এক জায়গার মধ্যে করা হয়, সারা পৃথিবীর মুহাব্বত এক জায়গায় করলে, মা বাবার মুহাব্বত যদি এক জায়গার মধ্যে করা হয়, মা বাবার মুহাব্বতের সে মুহাব্বত পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মুহাব্বত তুচ্ছ হয়ে যাবে মা বাবার মুহাব্বতের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন এক নিয়ামত, যুবক যারা যাদের বাবা মা বেঁচে আছে, যাদের নাই, আপনারা সকলেই জানেন, পৃথিবীর মধ্যে আমরা যেদিন বাড়ি থেকে কোনো এক জায়গায় চলে গিয়েছি, বহু দূরে চলে গিয়েছি, রাত্রে বাড়ি ফিরব, বাড়িতে এসে দেখছি কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে, বাড়িতে এসে দেখছি আমরা যত